রাজাকার অমুক তমুক বলে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে, এটা আওয়ামী বয়ান। সো যারা এই বয়ানটা বাংলাদেশে প্রচার করতেছে এখনো, তারা ভারতীয় দালাল। সো দালাল এখন 100%। আমাদের মধ্যে যারা জামাতে আছে, তারা যদি ওখানে 20 বছর থাকে তার এখন বয়স হচ্ছে 70-এর উপরে, 80-র উপরে। সো যারা ফিজিক্যালি যদি যারা জামায়াত ওই সময় যদি আলবদর রাজাকার থেকেও থাকে, তারা এখন এই বর্তমানে জামাতে যাও। আমি আর এই কমপ্লিকেটেড কিছুর মধ্যে যাব না, শুধু একটা জিনিস চলে বলবো গেছে। যে আমি এখন পর্যন্ত অ্যাকচুয়ালি শিবির রক কাটে এটা নিয়ে আমি একটু হালকা রিসার্চ করে খোঁজার চেষ্টা করলাম যে রক কেটে এরকম কোন ক্রাইম হয়েছে এবং আদালতে রায় হয়েছে যে রক কাটার জন্য কারো পানিশমেন্ট হয়েছে, আমি এই ধরনের কোনো কিছু পাইনি। সো আমি মনে করি এটা শিবিরের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা। এই আর রেফারেন্সগুলো আনা উচিত না। আচ্ছা, সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে একজন দর্শক বলেছিলেন যে যখন বিএনপির চেয়ারপারসনের সাথে প্রণয় ভর্মা যখন কথা বলেছিল, তখন আহ, নরেন্দ্র মোদীকে কেন মাননীয় বলেছে, এটা অ্যাকচুয়ালি ওনার বোঝার ভুল। যখন কোনো দেশ রিপ্রেজেন্ট করে, অ্যাকচুয়ালি আমরা যারা বিজেপিতে চাকরি করেছি এটা ক্লিয়ারলি জানি, এখানে একটা দেশের প্রধানমন্ত্রীকে যখন ইয়া করতে হবে, মাননীয় বলতে হবে, এটা আহ, আহ, এটা একটা আন্তর্জাতিক আইনে। সো এখানে বিএনপি কোনো ভুল করে নাই মাননীয় বলে। নেক্সট একটা যেটা বলতে চাচ্ছি, হচ্ছে গণভোট। গণভোট যেটা হচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই বল ভোট দিতে হবে এই আহ, সংস্কারের জন্য। এবং আমি মনে করি এক পার্টি কোশ্চেন তুলতেছে যে সরকার ক্যাম্পেইন করতে পারে কিনা। সরকার আলটিমেটলি এখন একটা সিচুয়েশনে যেটা হচ্ছে, তারা পার্ট অফ জনগণ অফকোর্স প্যারালালি। সো তারা এটার জন্য কাজ করেছে এবং সংস্কারের জন্য কমিশন গঠন করেছে। সো এটার জন্য সরকার যদি এটার পক্ষে ক্যাম্পেইন করে, আমি মনে করি এটা কোনো সমস্যা না। সো একটা ফাইনালি আমি এটা বলবো যে যে রাজনৈতিক দলগুলোই আছে, আমরা কোনো বিভাজন তৈরি করব না। আমরা দেখেছি আওয়ামী লীগ এই রাজাকার শাবক, রাজাকার অমুক তমুক বলে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে, এটা আওয়ামী বয়ান। সো যারা এই বয়ানটা বাংলাদেশে প্রচার করতেছে এখনো, তারা ভারতীয় দালাল। সো দালাল এখন 100%। আমাদের মধ্যে যারা জামাতে আছে, তারা যদি ওখানে 20 বছর থাকে তার এখন বয়স হচ্ছে 70-এর উপরে, 80-র উপরে। সো যারা ফিজিক্যালি যদি জামায়াত ওই সময় যদি আলবদর রাজাকার থেকেও থাকে, তারা এখন এই বর্তমানে জামাতে ইসলামের সাথে নাই। সো আমাদের উচিত হবে হচ্ছে, ওই যে আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম যে আব্রাহাম লিঙ্কন যে গৃহযুদ্ধের পরে একটা পলিসি দিয়েছিল, সেটা হচ্ছে ফ্রেন্ডস টু এভরিওয়ান, ম্যালিস টু নান, বা কারো প্রতি কোনো সবার প্রতি কাইন্ডনেস। মানে তারা একটা জাতিকে সম্মিলিত করার চেষ্টা করছে, জাতিকে সংগঠিত করার চেষ্টা করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো আমাদের উচিত এখন যে যত ধরনের ভেদাভেদ আছে সেটা ভুলে গিয়ে আমরা এখন জাস্ট এরা মুনাফিক, এরা জামাত, এরা ভারতীয় দালাল, এগুলো না করে আমাদের উচিত হচ্ছে এগুলো উস্কানি না দেওয়া। আমরা যারা টক বিভক্তি না শোতে করা। কথা বলি, তাদের উচিত হচ্ছে এই সমস্ত উস্কানি না দিয়ে দেশকে কিভাবে আমরা একসাথে করতে পারবো। আমরা সবাই সমালোচনা করেছি, আমরা বিএনপির সমালোচনা করেছি, বিএনপির ভালো কাজগুলো আমরা বলেছি। সো এটার মানে হচ্ছে আমরা চাই সেম উইথ দ্য জামাত, আমরা চাই দেশটা একসাথে করে এগিয়ে যাক। আমরা যেন কোনো উস্কানি না দেই, আমরা যেন এই পুরানা পুরানা মানে 50 বছরের পুরানা ভারতীয় চেতনার যে যে এ জামাত, এ শিবির, এ রক্কাটে, এই জিনিসগুলা আমাদের মধ্যে যেন আর না থাকে। আমরা যারা অ্যাটলিস্ট কথা বলি, সো আমাদের মধ্যে জ্ঞানের কমতি থাকতে পারে, কারো জ্ঞানের বেশি থাকতে পারে, কিন্তু একটা বিষয় আমরা চাই দেশটাকে একত্রিত করতে। সো এখন মধ্যে আমরা এই বিভাজনের বীজটা যেন না গড়াই। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান। জনাব কর্নেল ফেরদৌস আজিজ, মন্তব্য থাকলে একটু আমি যেটা আচ্ছা ভাই বলবেন মনে হয় নাকি না? আপনি বলেন, আপনার পরে আমি পাটোয়ারি আচ্ছা, ভাইকে ছিল। না যেটা বলছিলাম যে না পাটোয়ারি ভাইকে দেন আগে, পাটোয়ারি ভাই দেন। না আপনি বলেন, আমি বলবো না, আমি বলবো আপনি বলেন, ফেরদৌস ভাই বলেন। 1 মিনিটের ভিতর শেষ করে দেবেন। আচ্ছা, তারপর আমরা 1 মিনিট করে তিনজনকে দিয়ে 3 মিনিটের ভিতর শেষ করে দেব। আমরা সামনের দিকে তাকাতে চাই। আমরা চলে যাব সবাই, পাটোয়ারি ভাই, আমি, মুস্তাফিজ, আমরা সবাই চলে যাব। আমরা সবাই 60-এর উপরে, ও হয়তো 60-এর কাছাকাছি। তো আমরা চলে যাব। আমাদের দেশটা যাতে ভবিষ্যতে শান্তি নিরাপদ একটা বাংলাদেশ থাকে, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকে, মাথা উঁচু করে দাঁড়াবার মতো বাংলাদেশ থাকে। সেই জন্য আমাদের উচিত
2071 আমরা বাংলা বা 2075 থেকে 50 বছর পরে বাংলাদেশকে আমরা কোন পর্যায়ে দেখতে চাই, সেই স্বপ্ন দেখানো আমাদের বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে। এটা হওয়া উচিত আমাদের লক্ষ্য। আর যেই জিনিসটা আমরা সবাই কিন্তু জানি, গত 54 বছর জাতিকে দুইটা ভাগে ভাগ করেছিল। এটা আমরা আর কেউ হতে দেব না, এটা কেউ হতে দেব না। অত আমরা সামনের দিকে তাকাবো এবং সামনে, আর অতীতের যা ঘটনা ঘটেছে, যেগুলো অন্যায় হয়েছে, সেগুলোর বিচার আমরা চাই, বিচার আমরা চাইবো। কারণ বিচার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হলে বিচারগুলো করতে হবে। এটা যদি না করা হয় তাহলে হয়তো এটা চলতেই থাকবে। যেমন পাটোয়ারি ভাই বলেছেন, মিডিয়া হত্যা, খালেদা জিয়াকে করেছে, বিএনপিকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাকে নির্যাতন করেছে, গুম, খুন, হত্যা, শাপলা হত্যা, সব তার বিচারগুলা করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে যাতে জাতি বের হয়ে আসতে পারে, এই জন্য বিচারগুলা করা দরকার। এবং এটা যে দলই গভর্নমেন্ট ফর্ম করবে আগামীতে, তার একটা পবিত্র দায়িত্ব, এটা দায়িত্ব যে সবগুলো বিচার করতে হবে। অতীতের এই গত 20 বছর লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, এগুলো বিচার করতে হবে, করে যাতে আমরা সামনের দিকে আগাতে পারি। আর এই ভোটটা যেহেতু হারানোর একটা ব্যাপার আছে, আর এগুলা কনস্ট্রাকশন করেছেই হচ্ছে সংস্কার কমিশন গুলা বা এগুলা, তো এবং নির্বাচন কমিশন এবং সংস্কার কমিশন বা গভর্নমেন্ট কোনো বডি, এটা দায়িত্ব ক্যাম্পেইন না, প্রচার প্রচারণার দায়িত্ব না, এটা ব্যাখ্যা করাটা। আমরা ওইভাবে বলি যেটা ব্যাখ্যা করা, জনগণের কাছে ধারণাটা পরিষ্কার করা, যে কেন হা দিবেন আর কেন দেবেন, কি কারণে হা দেওয়া উচিত। এই জিনিসটা যদি জনগণের কাছে পরিষ্কার হয়, আমি আপনি সবই বুঝি, কিন্তু সব মানুষ কি বুঝে? যদি বলি সব মানুষ বুঝে, এটা ঠিক না। ওই কি কারণে এটা ব্যাখ্যা করা, এই ব্যাখ্যার দায়িত্বটা সরকারের পালন করা উচিত, সেটাই বলতে চাচ্ছি। নট ক্যাম্পেইন বা ইয়ে করা যে তুমি হা দাও, হা দিতে হবে, না। হা দিলে কি হবে, না দিলে কি হবে, এবং আগামীতে কিভাবে কি করা হবে, সেই জিনিসটা ব্যাখ্যা করে উচিত। জি, ধন্যবাদ। জনাব একেম পাটোয়ারি বলেন। ফেরদৌসের শেষের কথাটুকুর সাথে আমি পুরো একমত। আমরা ভেদাভেদ চাই না, ভেদাভেদের মতো। এখন যে লোকে একটা জিনিস গড়ছেন, একটা নৌকা যে গড়ে, তার দরদ আর যে নৌকার প্যাসেঞ্জার সে এক দরদ না। জীবনে মানুষের সৌভাগ্য, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের সৌভাগ্য সবার হয় না। আমার সেই সৌভাগ্যটা হয়েছে। দেশের প্রতি, দেশের শৃঙ্খলার প্রতি, দেশের উন্নয়নের অগ্রগতির প্রতি আমার যে ফিলিংস, এই ফিলিংস অন্যদের লগে যারা যুদ্ধে অংশগ্রহণ করে না, ঘটনা যাদের অবদান নেয়, তাদের লগে মিলবে না। কিন্তু সেখানে তারপরে কতগুলি কথা আছে যেখানে আমি বলি, আমি ওনাদের দুইজনকে জ্ঞাতার্থে বলি, আমি একমাত্র সিভিলিয়ান যাকে আমাকেও পিএনজি করছে, পরে সেটা প্রত্যাহার করা হয়েছে। আপনাদের জানতে হবে, আগে আমাদের সিনিয়র লেভেলে সবাই জানে আমাকে, আমার নাম বলে সিনিয়র, হয়তো আপনাদের লেভেলে জানে না, 12 নিচের লেভেলে জানবে না, কিন্তু সিনিয়র সব জানে আমি কি জিনিস। তো সুতরাং এগুলি আমি এখন সেটা বলতে চাই না। প্রত্যেকের বাইরেটা আমার জানা আছে মোটামুটি, যারা কিভাবে, যারা বিলু কর্নেলের নিচে যারা গেছে, কি জন্য গেছে, কারা গেছে, ম্যাক্সিমাম আমার জানা আছে। তো সেটা বিষয় না, বিষয় হলো যে ওনারা যে এটা বলছে, আমরা কি চাই, আমরা দেশ গঠন করছি, তাহলে আমার মায়া বেশি হবে যে এই দেশটা গঠন করছে, তার মায়া বেশি হবে যে দেশ গঠন করতে অংশ করতে পারে না। চাচ্ছে এখন যদি আমি কেন রাজাকার সেবকটা বলছি, যারা এই দেশটা গঠন করে না, রাজা গঠন করে বাধা দিছে, আমরা চাচ্ছিলাম শেষ পরিবর্তন আসে। এখন যখন আমি দেখি যে দেশ স্বাধীনতা চায় না, প্রার্থনা বসে, যে গোবিন্দরে নিয়ে এরা মিটিং করে, তখন আমি হতাশ হই, তখন আমি এই কথাগুলি বলি। আমার কথাগুলো বলার জন্য আমিও নিজেও এদের কার্যকলাপে ফেড আপ হয়ে গেছিলাম। তাদের আমি বলছিলাম যে ওনারা তো আর্মি পার্সন হয়েছে, পিএনজি হয়েছে, আমি সিভিলিয়ানে আমি একমাত্র পিএনজি হয়েছি। খালেদা জিয়ার পাশে আমার ছবি টানাইছে, কি আমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমি খালেদা আর শেয়ার লাগে নাকি আমার মিলে, আমি নাকি খালেদা জিয়া নাকি আমার আত্মীয়। ডিজিএফআই চিঠি দেখাবো আগামী অনুষ্ঠানে, পরে সেটা প্রত্যাহার করছে। বুঝতে পারছেন, আমাকে ডিজিএফআই দাওয়াত দিচ্ছে স্যার, যখন আমি হাসিনের বিরুদ্ধে কথা বললাম, আমি যাই নাই সেই এর মধ্যে, সিনিয়ররা জানে, জিজ্ঞাসা করে, লেফটেন্যান্ট আমিল গণমেন্ট জিজ্ঞাসা করে, আরো যারা এই লেভেলে যারা আছে তাদের জিজ্ঞাসা করে। আমি তখন বলছি, তুমি যখন আইনা হাতে তুলে নিচ্ছ, তুমি আমাকে কিভাবে বলো, আমাকে রাষ্ট্রপতি ডাকতে পারবে না, আমি ফিরে হাট, কিন্তু আমাকে ডাকতে পারো, তুমি ডাকতেছো, তুমি যখন বেআইনি কাম করতেছো, আমিও বেআইনি করবো, আমার লাইসেন্স অস্ত্র আছে, আমি ব্যবহার করব। তুমি যখন তোমার জুরিডিকশনের বাইরে যাচ্ছ, তাহলে তুমি যখন বেআইনি কাজ করছো, আমিও করবো। ওই লেফটেন্যান্ট আমিল গণমেন্ট জিজ্ঞাসা করে বলছি কিনা। তো সুতরাং আপনারা জানতে হবে, একটা লোকের ভুল ধরতে গেলে কি হতে, তার ব্যাকগ্রাউন্ডটা জানবে। এখনো আমাদের আত্মীয় স্বজন সবগুলি দাঁড়াইলে একটা ডিপ দাঁড়াবে, এখনো যারা আছে সার্ভিং, আমি নাম বলতে চাই না এদের। তো সুতরাং ওইগুলি পাটোয়ারি কি, হোয়াট ইজ হোয়াট, একটু জানিয়ে নিন, তারপর কথা বলি। যে আমি ডিপ হবে না বাংলাদেশে ডিপ হবে, বাংলাদেশে ডিপ হবে।
আচ্ছা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভারতীয় হবে না, বাংলাদেশের ডিপ হবে, যদি আমার আত্মীয় স্বজন যেগুলি এখনো আছে, বুঝছেন জিনিসটা, আর যেগুলি রিটায়ার করছে। এখানে মোটামুটি সব জি, আপনি জনাব আসেন, আমার পাটোয়ারি। সাত দাওয়াত রইলো, আমার সাত দাওয়াত রইলো, আপনি আসেন দেখেন যারা জেনারেল আছে সেনাপ্রধান কয়জন আমার এখানে ভিজিট করছে, দেখি আসেন, ছবি আছে তো। ভাই সেনা সুতরাং প্রধান ওগুলি- কেন আপনার এখানে ট্রাম্প ভিজিট করুক না কেন, এটা টকশোতে কেন আনবেন আপনি? না, আপনার আনছি কয়টা যে আপনাদের সেনাবাহিনী কথা, বন্ধু আপনারা আছে মনে না? করছেন, আপনারা দশজন আপনি যে সিভিলিয়ানের একটা মতো কথা মনে করছেন, বললেন, আর আপনারা ভাই, আমাদের রাখেন ভাই। অন্য 10জন হ্যাঁ, সিভিলিয়ানের বলতে মতো দেন। মনে করেন না। আমাদের জানতে কথা হবে। বলতে দেন। আপনারা না, এখানে civil অন্য military 10জন বলা হয়নি। সিভিলিয়ানের মতো মনে করেন না, যে না, 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 ক্যান্টনমেন্ট এই যে ভুল এরাই বুঝতেছেন, জানে। আপনি আচ্ছা, ভুল আমরা ব্যাখ্যা একটু শেষ করেন। করতে হবে, শেষ করতে জনাব আপনি ফেরদৌস ভুল হাসান, ব্যাখ্যা জনাব করেন। পাটোয়ারি, আমি শেষ করতে বলছি হবে যে জনাব আর আমার আপনি মুস্তাফিজুর রহমান আপত্তিজনক স্যার, কথা বলছেন। জামাতের আপনি বিরুদ্ধে আমি চরম বলছি, শুনেন, আপত্তিজনক আপনি কথা বলেন বলেছেন। জামাতের বিরুদ্ধে আমি বলছি, আপনাদের লাগে কেন? আপনাদের দলে আপনি কি জামাত আরে করেন? আর দত্তরি ফালতু কথা বলে। আপনার জামাতের বিরুদ্ধে তো আমি আপনার সাথে মাথা নাড়াইলাম, দেখেন নাই? গোবিন্দ আচ্ছা, ঠিক আছে। পরমাণিককে কেন নিছে, আমি আক্তার আপনার তো উজ্জামানকে বলি না, কেন আপনারা নিছে, বলছি, এগুলো তো আমি আমি আপনি না বলছি। আপনারা বলছি, আমি আমি আপনারা বলছি, আপনার আপনাদের আগেই বলি না। আমি বলছি, আপনার আগেই আমি বিভিন্ন প্রোগ্রামে বলছি, শুনেন না, আপনি কথা না শুনেই আগে Ferdous sir, ইয়ে Ferdous sir, খেপে যান। stop এটা point. He is not going to listen. Stop. আপনি যে বললেন একটা আপত্তিজনক কথা বলছেন, নেক্সট টাইম এগুলো বলবেন না। কোন অফিসার কেমন উঠেছে, কারে করছে, এইসব কথা বলেন কেন? এগুলো ফালতু কথা। Do you আমরা know জানি না, আচ্ছা, আমরা একটু শেষ করতে হবে, আপনাদের মধ্যে কি পরিমাণ অফিসার হয়েছে, অফিসার হয়েছে আপনি জানেন? চাকরি হারাইছে, এগুলো কারা কি জেনারেল হারাইছে এগুলো জানি তো মারিবা, আমি। ওগুলো পালাইছে টাকা নিয়ে। লেফটেন্যান্ট ক্যাপ্টেন, লেফটেন্যান্ট স্যার, ক্যাপ্টেন, উনি মেজর, এরা যে কি পরিমাণ আউট হয়েছে, এই আপনার প্রিয় আওয়ামী লীগ আউট করছে, আপনি জানেন এগুলা? আল্লাহ স্যার, আল্লাহ তো উনি- আপনাকে বিচার উনি- করবে না, এটার আওয়ামী জন্য। লীগ বিএনপিও তো আউট করছে, বিএনপি আউট করছে না, আরে বিএনপি ভাই, তো out আল্লাহ- করছে। থেকে জানবে, ডিজে ভাই আল্লাহ থেকে আপনাকে জানবে। বিচার করবে, ডিজে আপনি ভাই তো সাবধান হয়ে যান ভাই। সাথে দুটো ভাই বলছে। জানি আপনি তো, তওবা করে আমি জানি মুসলমান না, হয়ে যান। বিএনপির আমল হয়েছে, আরে ভাই, আপনি বিএনপির তওবা করে আমল আগে হয়েছে। মুসলমান হন। যারা আপনি তওবা আউটস্ট্যান্ডিং করে আগে অফিসার ছিল, মুসলমান হন। উনি ডিজে তারা